একদিন দিনের নবী মোস্তফা রাস্তা দিয়া হাঁইট্টা যায়। একটা হরিণ বান্ধা ছিল গাছেরই তলায়। নবীজিকে দেখিয়া হরিণ কান্দিয়া বলে তখনই, শুনেন নবী গুণমণি, আজ আপনার পায় ওই আমার দুটি বাচ্চা আছে সামনের জঙ্গলের মাঝে। দুধ দিয়া আপনার কাছে আসিব এই জায়গায়। নবী আমার অন্তর্যামী, সকল ভাষা বোঝেন তিনি। হরিণের কথা তখনই বুঝিতে যে পায়, ওই হরিণকে ছাড়িয়া দিয়া হরিণের জামিন হইয়া নিজে দাঁড়াইলেন গিয়ে গাছেরই তলায়। এই হরিণ ছাড়া পায়া পালিয়ে গেল, ছাড়া পায়া পালাইয়া গেল, দৌড়াইয়া পৌঁছে তার আপন বাসায়। বাচ্চাদের কয় ডাকিয়া জন্মের মতন দুধ খাইয়া, হাসি হাসি নবীকে জামিনে রাখিয়া যাব সেই জায়গায়। ওই বাচ্চাদের দুধের টানে হরিণ আরাম পাইয়া, সারাদিনে দুধের টানে ঘুম আসিয়া যায়। শেষ হয়ে এলো বেলা গাছেরই তলায়, রাসূল হরিণের লাগি গেল শিকারির তলায়, গাছেরই তলায়। হরিণ দিয়েছিলেন শিকারি, নবীর কাছে গিয়া জিজ্ঞেস করলেন, আমার হরিণ বান্ধা ছিল গাছেরই তলায়। কে আমার হরিণ ছাইরা দিলেও জানলে সত কথা বলো। এই কথা শুনে বলেন নবী মোস্তফায়, ওই হরিণ আমি দিলাম ছেড়ে, ওয়াদা সে গেছে করে। দুধ দিয়া বাচ্চা দে আসিবে এই জায়গায়। ওই শিকারিও শুনিয়া উঠল গোসা হইয়া, হাতে তরোয়াল লইয়া সামনে দাঁড়ায়। বনের পশু দিল ছেড়ে, আর কি আর আসে ফিরে। এমন কথা শুনি তো আগেকার মুখে।